সালাম আইতাম, এর ভিতরে ইমাম মাহদি আইতাম। রাসূলুল্লাহ বর্ণনা করলেন আল্লাহর হাবিবে দামেস্কের পূর্বাঞ্চলের জামে মসজিদের সাদা মিনারায় হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার খান্দ উপর দিয়া ওই মিনারার মাঝে আইয়া লম্বা আইনখানো ঈসা নবী দুই কাপড় পরিহিত অবস্থায় 33 বছরের বয়সের যুবক হইয়া লম্বা দুনিয়া তাকি টানে আল্লাহ তুল্লা 33 বছর বয়সের যুবক। ও 33 বছর আসমান আল্লাহ রাখলা, আসমান হায়াত বলেও না কমেও না, স্টপ করি আল্লাহ তাআলা রাখলা। ওই অবস্থায় আবার আনিয়া দিবা দুনিয়ার এই জমিনও আর পরে বাইতুল্লাহ শরীফ যাইবা। ইমাম মাহদি আলাইহিস সালামে কইবা ও ঈসা আলাইহিস সালাম আপনি নামাজ পড়াও কা কইবা না এটা উম্মতে মুহাম্মাদের দায়িত্ব। হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন তাই নবিয়্যুন ওয়া সাহাবী। ঈসা আলাইহিস সালাম নবীর মর্যাদায় আসলাওনে নবীর মর্যাদায় আইতা নাই, তাই সাহাবীর মর্যাদায় আইবা। সাহাবীর মর্যাদা কোন দিন পাইলা যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস तमाम পয়গম্বর হলরে লইয়া নামাজ পড়াইলা মেরাজের রাত্রিতে। ওদিন সব পয়গম্বর হলর লগে দেখা হইল, ওদিন তাকি সব নবী হলরে রাসূলুল্লাহর সাহাবীর মর্যাদা দেওয়া হইল। সম্মানিত ভাই সব এই দিনের এরপরে আল্লাহ তাআলা ইমাম মাহদিরা তো ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতের বিনিময়ে গোটা দুনিয়া আল্লাহ তাআলা হযরত ইমাম মাহদিরা তো তুলিয়া দিবা। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدقت يا ربنا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বাদে আলী বড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম জনাব সভাপতি, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা,
আল্লাহ তাআলার মেহেরবানি আর শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে এই মুবারক জলসাত আশার বসার তৌফিক দান করছেন। আমরা মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকুর শুকরিয়া আমরা আদায় করি আর আমরা বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আনফালের 1 থেকে 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ইনশাআল্লাহুল আজিজ এই 1 থেকে 4 নম্বর আয়াতে কারিমা সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব। আল্লাহ তাআলা আমরারে হুনার বুয়ার আমল করার তৌফিক দান করুক। আমরা বলে কই আল্লাহুম্মা আমিন। হাজিরিনে কেরাম, আমি কোরআন শরীফ থেকে আর এই আয়াতে কারিমা পড়ছি আর শের বিচার বিচার করছি না, আর গোলাটা নাইয়াও পড়ছি না। সমস্ত তো এইভাবে হইল আমাদের সমাজ বেটায় ওয়াজ করে। আমি ঢাকা থেকে আসলাম, হোটেল উজান বাটিতে এসে প্রস্রাব করলাম, আবার আমি হবিগঞ্জে আসলাম, হবিগঞ্জে এসে আবার আমি প্রস্রাব করলাম। জোরে বলেন ঠিক কিনা? মানুষে বলেন ঠিক, মানুষে ঠিক ও কথা ওয়াজ বুঝরানি আমল হইতো কিটা। এইজন্য কোরআনটা কি আর যদি কথা কইতে আমল হইব, আমরা বুঝবো আল্লাহ তাআলা আমাদের হুনার বুঝার আমল করার তৌফিক দুকা দূরে হোক আল্লাহুম্মা আমিন। ও দেশই নিয়ে একবারে খালকু আইছিল আমার এলাকা, পেট রোগেতে আঞ্জন মাঞ্জন, ফিট রোগেতে ঠান, ও পেট রোগেতে আঞ্জন মাঞ্জন হইয়া গেল, টাকা পয়সা দাও ওয়াজরে এটা খেলনার তামাশার বস্তু বানাইছো, সকল বিষয়টারে একেবারে তামাশার বস্তু বানাইছো। নাউযুবিল্লাহ। এইজন্য ভাই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি এক ঘটনা কইছিল। আমরা সিলেট সফর হওয়ার পরে উলামা হলরে মজমাত এক ঘটনা কইল। আমি এই ঘটনা দিয়া শুরু করতাম। সাইয়ার এইলা একজনে আপনার একটা গাদা লইয়া বাফে আর হুয়া গাদা একটা বিক্রি করার লাগি রওনা দিছ। এখন গাদা বিক্রি করার লাগি যে রওনা দিছ, তো বাপ গাদার উঠে আর হুয়ায় আটি আটি যার গাদারে ধরি ধরে। এক মহল্লার মানুষে হইলা কত বেআকল নিবা, ও বুড়া বেটা গাদায় চলি চলি যার আর হুয়া আটি আটি যার, কত বেআকল নিবা। বাপ গাউ ফারইয়া আরে ভাবে কইলে বেটা গাদা ওটা টামাল আমি যাই, মানুষের মা তুজ্জত নেই। মানুষে কইন বলে আমি বলে গাদায় চলি চলি যাই আর তুই উঠি দারে ও বাদে ফুয়া উঠলো গাদা, গাদার উপরে সোয়ার হইল, বাদর গাউ গেল, গাউর মানুষে কইন দেখাই নিবা ফুয়া গোলা বে আদম নি ও বাফে লইয়া তার গুলা টানি টানি আর ফুয়া সোয়ার হইছে। ই গাউ ফারইয়া হইল রে হুতুল আমি যা দেখেনি মানুষে কিটা মাত্রা ও ফুয়া হল আমি গেল। ফুয়াদের সময় লামলো মানে বাফে ফুয়ায় আর গাদায় তিনজনে আটি আটি রওনা দিলা। 3 নম্বর মহল্লাত গেছই, যাওয়ার পরে 3 নম্বর মহল্লার মানুষে কইন 3 গাদা যাইরা বা দেখো, 2 ভাউ 2 গাদা আর 4 ভাউ 1 গাদা যা আটি আটি তিনকু যাইতানি তিনকু সুয়ার হইলে তোমার লইলো। ও দিও বাফর আর হুয়ার সব বলি তুই গাদা ওঠার বদে দি ছাড়িয়ে দিলার বাজারও দিতাম না, যাই কি বাড়ি তিনজন ফিরিয়ে আইছেন বাড়ি। বউয়ে কইল গাদা বেচছ না নি পয়সা হই বলে না ওলা ছাড়িয়ে আইছি। বেটিয়া লইছে মুড়া ঘুরো লইয়া কই তাড়াতাড়ি যাও গাদা ওটা আনো, আনিয়া বিক্রি করিয়া টাকা লইয়া বাড়িতে আও, আর নাইলে দেখরাই নি করদা বিছে বাদো মাইয়া। হাজিরিনে কেরাম, এটা দি বুঝাইতা চাইছো না কথা যে মানুষের কথা শুনি শুনি আমরা কালমার্ক্সের কথা, লেনিনের কথা, সমাজতন্ত্রের কথা, কমিউনিজমের কথা, বিভিন্ন মানুষের মতবাদের কথা চক্কর দিয়ে দিয়ে আমরা শেষ পরিণতি হইব কিটা বাদমাই আমরা হুরই। এইজন্য লিওয়াজহিল্লাহ আমরা যদি কোরআনকে আঁকড়িয়া ধরতাম পারি তাহলে আমরা জিন্দেগি সফল হইব। আল্লাহ তাআলা আমরা কোরআন সুন্নাহর জিন্দেগি নসিব করুক। আল্লাহুম্মা আমিন। কোরআন সুন্নাহর জিন্দেগি হইতো ভাই। قال الله قال رسول الله, আল্লাহ কিতা কইছেন, রাসূলুল্লাহ কিতা কইছেন, দলিল হইল গুল। ইয়া আইয়ুহান
قد جاءكم برهان برهان من ربكم দলিল এসে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে কিতাব হলো কোরআন শরীফ কুরআনের মতো দলিল থাকলে কি আরো কিছু আর ছাপা যায় কুরকুরা ও কুরকুরার কিতাব পড়ো দেনে ও মিয়া সাহেব আল্লাহর কুরআন তো ইয়া কিসের দলিল তুমি দাও এইজন্য কোরআনুল কারীমের উপরে আর কোন কালাম নাই কালামুল্লাহ সুবহানাল্লাহু আল্লাহু আকবার এটা আল্লাহর কালাম কালামে রব্বানি ইন হাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন কুরআনে মানুষকে উপরে তুলে ওয়া ইয়াদাউ বিহি আখারিন যারা কুরআন ছাড়ে দেয় আল্লাহ নিচে নামাইছে আল্লাহ নিচে নামাইছে এইজন্য ভাই কোরআন রে আমরা ধরতে হইব কোরআন রে শুনতে হইব আপনারা কোরআন শুনাত রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সূরা আনফালের একটা কি লিয়া 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করব কোরআন শরীফ থেকে আলোচনা পেশ করার আগে 4 জিনিস জানা লাগে যে জিনিসগুলা আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে মাজহারির মাঝে 4 জিনিস বর্ণনা করেছেন উম্মতরে কালাম বুঝাইতে গিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করবা কালাম শরীফের অনুবাদ করবা এর প্রেক্ষাপট হইবা এর ব্যাখ্যা হইবা এর পরে শিক্ষা হইবা তো আমরা ফায়দা হইবা হাজিরিন کرام এই হিসাবে আপনাদের সামনে আমি কোরআন শরীফ তেলাওয়াত করছি একটা কি লইয়া 4 নম্বর আয়াতে কারিমা সূরা আনফাল আল্লাহ পরওয়ারদিগারে আলমের ইরশাদ ফরমাইয়া এর আগে মুখতসর একটা শানে নুজুল খুব সংক্ষিপ্ত আকারে কইলে আপনারা এর শানে নুজুলটা বুঝতে অনুবাদ বুঝতে আপনাদের সুবিধা হইবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের যুদ্ধের পরে বিশাল গনিমতের মাল পাইলা গনিমতের মাল পাওয়ার পরে বদরি সাহাবী যারা আনসারী সাহাবী মদিনাল মুনাওয়ারার তারা হইলা এই গনিমতের মাল আমরা আর মুহাজির সাহাবী এরা হইন আমরা তারার মাঝে একটা মনোমালিন্য সৃষ্টি হইল যে গনিমতের মাল একলা হইল এরা আমরা নিব এই গ্রুপে হইন আমরা নিব তারার মাঝে একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে গেল শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল যে এই গনিমতের মালিকুল খার আল্লাহ রাসূলের কোনো কথা কইন না যতক্ষণ না ওহী আসে কালামুল্লাহ ওহী যতক্ষণ না আসে রাসূলুল্লাহ কোনো কথা কইন আর আমরা ওহী আর আগেও আমরা নন্তল মারিসা হইলাই বলা নাই নি সাবক মাতইন না বেটাই ওর খালেদা জিয়ার কথা ওন কইছে না মিয়া সাহেব ইল্লাই না নি হতু আমরা বাংলাদেশে মাতইন না বাইতুল মুকাররমর বড় আলিম তো বড় আলিমে নামাজ পড়াইছে না রিয়া করতে না হইছে না ও মাতি দিছে ওহী ছাড়া মাত নাই মাতইন না সাবক ওহী ছাড়া মুলাই দে ওহরহ মাত্রা ওহরহ বাটফারি কররা বয়া বহ বাটফারি কররা বাটফার হলে মরি গেছে লম্বা তু পিন্দি বিন্দি ফায়দা হইতো কুনানো এইজন্য খলই তোলা পানি তো খলইর মধ্যে পানি তৈলে কিয়ামত পর্যন্ত পানি রাখতে পারবানি যাব কই মাতইন না ও খলইর তোলা নাই ও তোলা নাই মুলাই দিয়ে ওরে লাগাল ভাই এইজন্য আমরা ফায়দামন্দ হইতাম পারিয়া এইজন্য ভাই আউকা আমরা আল্লাহ তাআলা কিতা কইছেন একটু দেখি আল্লাহ কইলা ইয়াসআলুনাকা আনিল আনফাল ও নবী আপনারে প্রশ্ন করা ওর আনফাল সম্পর্কে আনফাল বলতে গনিমতের মাল বুঝাই দিয়েছে ও নবী আপনাকে গনিমতের মাল সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে আপনি কইয়া দেউকা কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের হুকা সুবহানাল্লাহ দেখছেন মাইল শেষ নাই নি ই মালিক সেন খার এরা কইন আমরা আর হেরা কইন হেরা এখন মাইল শেষ হয়ে গেল গনিমতের মাল আল্লাহ আর তার রাসূলের হুকা সুবহানাল্লাহ ই মসজিদের মালিকুল খার হইলে মসজিদের মাল আল্লাহর না নিবা সাবে তে আল্লাহর মাল আর কেউ দাবি করতে পারবো নি আমরা তেও ঠিক ওলা হয়ে গেল এখন আল্লাহ তাআলা হেদায়েত দিলা সুবহানাল্লাহ এর নাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সুবহানাল্লাহ আখতারহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়
আল্লাহ তাআলা আপনার এই জমিনও পাঠাইছেন রাসূলুল্লাহর সুহবতর দায় আর আল্লাহর জমিনও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার দায় সুবহানাল্লাহ হাজিরিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনে হেদায়েত দেন তুমি তাই যখন মানলাই এই মাল আল্লাহ এবং তার রাসূলের ফাত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো ওয়া আসলিহু যাতা বাইনিকুম তোমাদের পরস্পর মনোমাল্য মাঝে হইছিল একজনের মন কষাকষি দিও গ্রুপ হইতে হইল তুমি তাই মন সাফ করিলাও ফাসলিহু ইসলাহ হই যাও পরিষ্কার মন করো ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন তুমি দেন আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হও সুবহানাল্লাহ লোগো ইয়া সাহাবায়ে কেরামে সামি'না ওয়া আতা'না গুফরানাকা ওয়া ইলাইকাল মাসীর সাহাবায়ে কেরামে শুনলার লোগো ইয়া মানিলা হোক সুবহানাল্লাহ আই রে হায় সাহাবায়ে কেরামে কিটা হইলা বদর বহুদর বদর পরে ইমাম বুখারী কে হাদিস আনছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা মুসা নবীর উম্মতুল্লাহ খান এই কথা কইতাম না যে আপনি আর আপনার আল্লাহ দাউজাইদা কথা আমরা কইতাম না আমরা কইব ওলা যে আপনি আমরারে যেদিকে পরিচালনা করবা ও দিকেও আমরা পরিচালিত হই এই হলো সাহাবায়ে কেরামের জামাত সুবহানাল্লাহ এরপরে ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও এখন আল্লাহ তাআলা মুমিনের যে গুণাবলী বর্ণনা করলা পাঁচটা গুণ বর্ণনা করলা 2 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াত কি বর্ণনা করলা আল্লাহ পরওয়ারদিগারে আলমের ارشاد ফরমাইলা ইন্নামাল মুমিনুন নিশ্চয় এরা মুমিন আল্লাযিনা যারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যারা আল্লাহর ভয়ে যাদের দিল কেঁপে ওঠে আল্লাহর ভয়ে দিল কাঁপিয়া ওঠে আল্লাহর ভয় এর অন্তর আছে আমি আল্লাহরে ডরাই আল্লাহ কি আপনারই ক্ষতি করছি না না আমার লাগান ক্ষতি করা আসই না বলা নাই নিবে সাহাবা আমি আল্লাহরে ডরাই কারণে আমি ডুব দিয়া রমজান মাইয়া দিন লুকাইয়া গরম দিন পানি খাই কোনো দুনিয়ার কোনো আদম জাতে কইতো পারতো না আমি আল্লাহরে ডরাই আপনি রমজান মাসও মুসলমানে রোজা রাখে আল্লাহরে ডরাইয়া কিছু খায় না আল্লাহ লাগি না ভাই এর লাগি আজরটা কিটা কইলে আল্লাহ রাসূলে যে আমি আল্লাহ আমার বান্দার রমজানের আজর নি যাতে দিই সুবহানাল্লাহ আল্লাহর ভয় আর আমরা কিটা করি জানো ইয়া আল্লাহ আল্লাহর ওয়াজ বললে আমরা মিয়া যাও আমার ওয়াজ শুরু করাইতাম পারতাম যে 2 নম্বরই জানি আমরা নাউযু বিল্লাহি মিন যালিক যদি হই আচ্ছা দেখি হেসে কিছু কইতাম না কইলে সমাজ পরিষ্কার হল না ও পরিষ্কারের নোংরায় সমাজটা পড়ে গেছে কই এ ওদল হে ওদল ওদের দলাদলির যে মনোভাব রাখিয়া এর উপরে ভয়াবহ সতর্কতার বাণী আল্লাহ তাআলা কুরআন শরীফে ওহী নাযিল করিয়া দিলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লগে আপনার কি সম্পর্ক নাই যে আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলে এ আমার ভাই মুমিন ভাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামে কিটা কইছেন তারার গুণ কিটা আছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম পরস্পর রহমওয়ালা আর কাফির হলোর প্রতি কঠোর আর আমরা কাফির হলোর প্রতি রহমান মুমিন হলোর প্রতি কঠোর মুমিনও আমরা চিনিয়া না লম্বা পাঞ্জাবি পিন্ধিলে লম্বা টকি পিন্ধিলে বুঝা যায় বহুত বড় মুমিন বলা নাই মাত্র না ইয়া আল্লাহ এখন আউগা বাদে আল্লাহ কিতা কইলা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা 2 নম্বর গুণ আল্লাহ কইরা 1 নম্বর গুণ আল্লাহর বয়র গুণ 2 নম্বর গুণ আল্লাহর আয়াত কারিমা যে তেলাওয়াত করবা আল্লাহ তার ঈমানকে বৃদ্ধি করে দিবে 3 নম্বর হইলা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এরা 3 নম্বর আল্লাহর উপরে ভরসা করে মুমিনে কার উপরে ভরসা করে সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করে 4 নম্বর গুণ হইলা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যারা নামাজ প্রতিষ্ঠা করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
আর আল্লাহর দেওয়া রিজিক হইতে আল্লাহর পথে ব্যয় করে। এই পাঁচটা গুণ বর্ণনা করে। এই গুণ বর্ণনা করার পরে আল্লাহ পরওয়ারদিগারে আলমে পুরস্কার দিয়া ৪ নম্বর আয়াত পুরস্কার কিতা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন, তারার লাগি রইছে মহামর্যাদা ইনদা রাব্বিহিম, তারা রবের কাছে। ও মাগফিরাতুন, মাগফিরাত রইছে। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক রইছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, আমি এই 4টা আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করলাম। ইনশাআল্লাহুল আজিজ খুব সংক্ষিপ্ত সময়ে, সংক্ষিপ্ত টাইমে আপনাদের খিদমতে কিছু কথা আরজ করব। আল্লাহ তাআলা আমাদের হুনার মানার আমল করার তৌফিক দান করুক। আমরা কই আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইসো, আল্লাহ তাআলা আপনারে আমারে সবরে এই দুনিয়ায় পাঠাইছে, একটা পরীক্ষার গারও পাঠাইছে। আর যে আমলটা করব, এই আমলটা আমরা করতাম হইব এইভাবে, এই আমলটা আমরা রইব যে বুয়া আমল আমরা করতাম না। যে আমল করব সহি আমল করব, আল্লাহর হুকুম মতো রাসূলুল্লাহর তরিকা মতো আমরা আমল হইতো। আল্লাহর হুকুম রাসূলুল্লাহর তরিকা ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের জামানার পর থেকে লইয়া যতদিনই 300 হিজরির পর থেকে লইয়া যা নাজিল হইছে সব বুয়া। ওজনে বুয়া বুয়া স্লোগান, ও বাকি গেলা সব বুয়া। এই 300 হিজরির পরে যা নাজিল হইছে সব বুয়া, মানে সব ইসলামে গ্রহণ করে না। ইসলামে কিছুই গ্রহণ করে না। তো ইসলামে যদি কিছু গ্রহণ করলা না, তে আপনি কি আমল করলা? এই আমলটা আল্লাহর কাছে কি উঠলো? আপনার কাছে আমল উঠলো না, তে কিয়ামতের দিন হাজার হাজার বহুত নেকি আপনি মনে করিয়া উঠছেন বলে আমি তো বিশাল নেকি করছি। তো নেকির লইয়া আপনি উঠছেন, আপনি মনে করছেন নেকি, আল্লাহর কাছে এটা নেকি নাই। হাবা মানসুরা দুলিকন আল্লাহ আল্লাহ উড়াইয়া দিলেন। এইজন্য ভাই আমরা যত কাজ করব সব কাজ হইব আল্লাহর হুকুম মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা মতো। আল্লাহর হুকুম রাসূলুল্লাহর দেখানো তরিকা ব্যতিরেকে যত আমল কিছুই গ্রহণ করা হবে না। আপনার জায়গায় কি আর কাগজ নাই? আপনার এই জায়গার মালিক কি আপনি? কি করলা? এই আমল করলা, এই আমল কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ আসেনি, আল্লাহ কইছেননি, রাসূলুল্লাহ কইছেননি। যেমন আমরা নামাজ পড়ি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি ওইভাবে আপনি নামাজ পড়বেন। রাসূলুল্লাহ কইয়া দিলা, ওনে রাসূলের যেভাবে নামাজ পড়ছেন ওলা পড়তাম না নি আমরা। ওনে এশার নামাজ 4 রাকাত আমরা 6 রাকাত আর বলাইলে ওই বলি যাব হইতো না। এজন্য আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি জিন্দেগি বছর করিতে আমরা রইব, আর বাকি সবটা গ্রহণীয় নাই, সব বর্জনীয়, বর্জন করতাম হইব। এখন আমরা ও কুঙ্গালা কিতাব হওয়া লাগে ওখানে বুঝি না বেটা। ওর নবী কলেমায় পড়ি আপনার নাম, অনবী আজানে শুনি আপনার নাম, অনবী নামাজ নামাজে আপনাকে সালাম, আপনি তো নূরে মুজাসসাম। আমি হিলা টান দিয়ে কইতাম পারিয়া না, আন্তর্জাতিক বক্তা তো নাই। তো সিলেটি হুজুর, ও সিলেটি হুজুর আসাবর ও ও যে না কইলো আইতা কোনো সুয়াব হইছে না, সাইরা না সুয়াব হইছে না। তো কি তার কপাল উঠছে নি? তো তার কপাল উঠছে নি? তো বল মাতই না, ইয়া আল্লাহ এই লাগি আমরা দোষা হাবা মানসুরা দুলিকন আল্লাহ কান লইয়া দিলাইবা। এজন্য ফিরে আইতে হইব কোরআনের পথে, রাসূলুল্লাহর সুন্নাহর পথে। যদি আমরা ফিরে আই তাহলে আমরা শান্তি পাইব। সম্মানিত হাজিরিনে কেরাম, এই যুগটা খুব সংকটময় সময়ে আমরা উপনীত হইছি। হাজিরিনে কেরাম, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে দুনিয়া মাত্র 7 দিন, দুনিয়া মাত্র 7 দিন। আর দুনিয়া সাবআতু আইয়ামিন, দুনিয়া মাত্র 7 দিন। এই 7 দিনের শেষ দিন আল্লাহ তাআলা 3 নবী পাঠাইছে। 7 দিনের শেষ দিন
আল্লাহ তাআলা তিন নবী পাঠাইছেন, হযরতে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ভাই ফজর থেকে লইয়া জোহর পর্যন্ত টাইম নিছিলা হযরতে মূসা নবী, এই টাইমটা আছিল 2100 বছর, খুব সংক্ষেপে হইয়া। পরবর্তী আরো মেহমান দুইজন রাইত বেশি লম্বা করা ঠিক না, আর বহুতরে বই আছে বেয়ারামি আছে, আর আমি খুব দূরে উগাইলা মারিবা আর ওটার হার্টর প্রবলেম 12টা বাজে দিব ওলা নানি যাব, এইজন্য খুব সংক্ষেপে হইয়া রাখা করে। তাহলে মুসা নবী টাইম নিছিলা কত বইলা হুকা চাই ফজর থেকে লইয়া জোহর পর্যন্ত, ফজর থেকে লইয়া আর জোহর থেকে লইয়া আসর পর্যন্ত টাইম নিছেন ঈসা নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে। আর আসর থেকে লইয়া মাগরিব পর্যন্ত আমরা টাইম উম্মতে মুহাম্মাদের টাইম, হায়াত উমরুহ উম্মাতুল ইসলামের টাইম হইল আসর টু মাগরিব। সম্মানিত ভাইসো, ফজর থেকে জোহর পর্যন্ত যে টাইমটা মুসা নবী নিছিলা, এই টাইমটা হইল 2100 বছর। কত বছর যাব? 2100। জোহর থেকে লইয়া আসর পর্যন্ত হযরতে ঈসা আলাইহিস সালামে যে টাইম নিলা, এই টাইমটা ইমাম বুখারী বর্ণনা করা, বুখারী শরীফ, ফাতরাতু মা বাইনা ঈসা আলাইহিস সালাম ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 সানা, 600 বছর। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এই হাদিস ইমাম বুখারী বর্ণনা করা, বুখারী শরীফ। এই টাইমটা কত বছর থাকবে? 600 বছর। যুক্তিয়ে কয় একটা দিনের অর্ধেকে যদি 2100 বছর যায়, তে বাকি অর্ধেক হয় তো আরো 2100 দাইতো না নেই, তে বাকি অর্ধেকের মাঝে জোহর থেকে আসর পর্যন্ত ঈসা নবীর টাইম নিলা 600 বছর। যে 2100 বাকি 2100 মাঝে 600 গেলে কি রয় কত? 1500 বছর। এই 1500 বছর হইল আমরা টাইম, উম্মতে মুহাম্মাদির টাইম, হায়াত উমরুহ উম্মতে ইসলামের টাইম। বুঝাইতে পারছেন? এই টাইমের মাঝে আজকে 1447 হিজরি, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা যেদিন হিজরত করে দেন, ওই দিন থেকে এই টাইমটা শুরু হইছে। এর আগে মক্কার 13 বছরের রাসূলুল্লাহর জিন্দেগি, এই হিসাব করিয়া দেখা গেছে 1454 পর্যন্ত আমরা পার হই দিয়া। তা 1500 বছরের মাঝে আর বাকি কিছু রইছে না, 45 মতো 54 44 45 এই কাছাকাছি। এর উপরে আল্লাহ দিতে পারো, মানে উম্মতে মুহাম্মাদি অতদিনের একটা টাইম। বুখারী মুসলিম 5-6 বার এই হাদিস ইমাম বুখারী শরীফ বর্ণনা করছে। খুব সংক্ষেপ টাইম আমরা। এরপরে কিয়ামত হইতো না, কিয়ামতের ওয়াজ করিয়ান না, উম্মতে মুহাম্মাদির টাইম, হায়াত উমরুহ উম্মতে ইসলামের টাইম। এর ভিতরে ঈসা আলাইহিস সালাম আইতাম, এর ভিতরে ইমাম মাহদী আইতাম। রাসূলুল্লাহ বর্ণনা করলেন আল্লাহর হাবিবে দামেস্কের পূর্বাঞ্চলের জামে মসজিদের সাদা মিনারায় হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার খান্দ উপর দিয়া ওই মিনারার মাঝে আইয়া লম্বা আইনো খানো ঈসা নবী দুই খাবল পরেই তো অবস্থায় 33 বছরের বয়সের যুবক হইয়া লম্বা। দুনিয়া তাকি টানে আল্লাহ তুল্লা 33 বছর বয়সের যুবক। ও 33 বছর আসমান আল্লাহ রাখলা, আসমান হায়াত বলেও না কমেও না, স্টপ করি আল্লাহ তাআলা রাখলা। ওই অবস্থায় আবার আনিয়া দিবা দুনিয়ার এই জমিন আর পরে বাইতুল্লাহ শরীফ যাইবা। ইমাম মাহদী আলাইহিস সালাম কইবা, ও ঈসা আলাইহিস সালাম আপনি নামাজ পড়াওগা, কইবা না এটা উম্মতে মুহাম্মাদের দায়িত্ব। হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন তাই নবিয়্যুন ওয়া সাহাবী। ঈসা আলাইহিস সালাম নবীর মর্যাদায় আসলা, মানে নবীর মর্যাদায় আইতা নাই, তাই সাহাবীর মর্যাদায় আইবা। সাহাবীর মর্যাদা কোন দিন পাইলা? যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস तमाम পয়গম্বর হলরে লইয়া নামাজ পড়াইলা মেরাজের রাত্রিতে। ওদিন সব পয়গম্বর হলর লগে দেখা হইল। ওদিন তাকি সব নবী হলরে রাসূলুল্লাহর সাহাবীর মর্যাদা দেওয়া হইল। সম্মানিত ভাই সব, এই দিনের এরপরে আল্লাহ তাআলা
ইমাম মাহদিরা তো ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতের বিনিময়ে গোটা দুনিয়া আল্লাহ তাআলা হযরত ইমাম মাহদিরা তো তুলিয়া দিবা এক রাত। আইজ দেখবা ওলা খাইলার লাগা সুবহানাল্লাহ হুকা। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফের হাদিস, ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতের বিনিময়ে আইজ দেখবা ওলা খাইলা। সুতরাং ডং তামসার সময় নাই, ডং তামসার সময় নি ভাই, ডঙ্গর সময় নাই। দুনিয়া খুব কাছাকাছি, বুড়ো পৃথিবী। এই পৃথিবী এখন বুড়ো পৃথিবী, বুড়া পৃথিবী, লম্বা টাইম নাই। এই জন্য আপনার সবাই, আপনার আমার, আমরা সবাই আযান ইকামত শেষ হয়ে গেছে। ইমাম সাহেব হইবা মসজিদে আনা হইব লাস্ট সাইড তাকবীরে আযান, হ্যাঁ আল্লাহু আকবার সাইবার হইব, ডানে বামে সালাম ফিরাই হইব আর নিয়া কইব বলা নাই নিসাব। এই সংক্ষিপ্ত টাইম আমরা দেব হইছে। এই সংক্ষিপ্ত টাইমও যদি আমরা কোরআনকে ফলো করি চলতাম পারি, তাইলে আমরা কামিয়াব। আর যদি কোরআনটাকে আমরা বিমুখ হই যাই, তাহলে আমরা না কামিয়াব হই যাই। মানে ডঙ্গর সময় নাই, তামসার সময় নাই। আগর জমানা ওয়াজ হইতো, ওয়াজ মিয়াতা বলে কোরআন হাদিস বর্ণনা করতা বলা নাই নিসাব। ওনে দেখা যায় আগর জমানাত গান হইতো, ওনে গান বাদ দিলাইছো। ইতা ওই গান করাই আর কিতা করতে মিয়াসাবরে আনিলাই। মিয়াসাবে যে জয়ললিতার গান তুলো হই আর এই গান করে ওয়াজে গানে একটাই হইছিল, একটা ভালো হইল। নিশিরাইতে কারবাসি বাজে, হায়রে নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার নাউযু হোগা, নাউযু বিল্লাহ হোগা। ঢাকা থেকে বক্তা আনলা, ঢাকার বক্তায় হে মারমায়রা, আমি যখন বৈরবের ব্রিজে উঠলাম, বৈরবের ব্রিজে উঠার পরে আমি নিচের দিকে তাকালাম, তাকিয়ে দেখি কি সুন্দর পানি প্রবাহিত হচ্ছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মানুষে বলেন সুবহানাল্লাহ। আমি তার কপাল হইছে নি, মাতইনা কেন যাব, তার কপাল হইছে নি, ও তার নাম ওয়াজ, তার কপাল হইছে নি। পানি তো এমনি উদার, আমরা সুরমা নদীর পানি হবাই যা জান না নি, জান নিবা। এরপরে খর কইতাম নি, এরপরে খর, এরপরে খর ও মিয়া সাহেব কইতা কইরা। এরপরে আমি ড্রাইভারকে বললাম, বাবা ড্রাইভার তুমি আস্তে করে গাড়ি দাঁড় করাও। তো ড্রাইভারে গাড়ি দাঁড় করালো। এই যে আমি বাবা ড্রাইভার বললাম, এই ড্রাইভারকে আমি বাবা বলার কারণে সে কি আমার মার হাই হয়ে গেল? আচ্ছা ও কথা কার কইল কিলা, আপনারা হোকা তার কইল কিলা? তাহলে বাবা সাদলাল বোরা যায় খাইলাইনি তো সাদলাল বোরা যায়, তো সাদলালে বাবা সাদলাল কোস টাঙানি আমরা না করিয়া নি, সাদলালে আমরা মানি না, ওটাই মানে নি। আপনি কেন কথাও তো সিলেটিরে তেলও দেই নাইয়া, দৈন্য দৈন্য সিলেটে বাসি, দৈন্য সাফরান কইয়া যে ঠান দেয়ার আনন্দ খাইছে রে, কত দি উলাইয়া আনছো ওই হুজুর ৩০০ হোম মানে না, আমারে কত দিতে হয় না, আপনারে মাত্র ৩০০০ টাকা দিব, গাড়ি ভাড়া দুইয়া যাবে, আচ্ছা মোর ওই গুনতে এইগুরে উড়াইয়া লাগলো দৈন্য দৈন্য সিলেট বাসি উনার লাগি। এই জন্য ভাই এই কথাটা আপনার তোরে হাসির খোরাক দিয়ান না, ওয়াল্লাহি হাসির খোরাক দিয়ান না। আল্লাহ তাআলা আমারে রহম করুকা, আমরা এই কোরআন থেকে দূরে সরে যাই। আর কোরআন থেকে দূরে সরিয়া যাওয়ার কারণেও আমরা সমস্যা। সারাটা দিনের মাঝে কোরআন শরীফ পড়ে না, প্রত্যেক দিন কোরআন পড়ার হুকুম। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ও আল্লাহর বান্দা, ও ভোরবেলার কোরআন কিয়ামতের দিন তোমার লাগে সাক্ষী হইব। ভোরবেলার কোরআন কিয়ামতের দিন সাক্ষী হইব। আমরা পড়িনি সকালে মাতইনা মিয়া সাবে প্রথম দিলাই, মিয়া সাবে 4 বছর পড়িলাই, মুগরি ফজর তাকি লইয়া জোহরের আগ পর্যন্ত টাইম কম্পিউটার মুখ লাগাই দিছই। সুবেবার দিন 6টা টিভি নিল কিলা নাউজুবিল্লাহ হুকা। তো মাতলে ওনা তুরা মিয়া সাব বাত আই বলা বাদ উঠবি দে वाला হয় না কিলা वाला না টাইম দে वाला টেকা মারিয়া খাইলা হিদু वाला আতো না কানে বাঁচাও ওটা বালা নেই। খতম পড়িল তো নিও কি হলা 1 ঘন্টা হারমোনি পড়তো। নাউজুবিল্লাহ
বিল্লাহ নাউযু বিল্লাহ। এইজন্য ভাই এ কোরআনের ফায়দা আমরা পাইয়াম না। এ কোরআন আইছে না টাকা তুলিয়া তো আর লাগি, এ কোরআন আইছে আমরা সবাই পড়ার লাগি। এ কোরআনের ভাই নজর করবাই। আল্লাহ রাসূলে ফরমাইন 60 দিনে সরবাই নজর করবাই। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে নামায়া আমল সওয়াব দিবে। আবুকা সুবহানাল্লাহ। এর মাঝে একটা হইল কোরআন, কেউ যদি কোরআন শরীফ পড়বায় চায় নজর করে আল্লাহ তাআলা যত বইলা আপনি চাইবা তত বলে সওয়াব লিখতে থাকবা। 2 নম্বর হইল খানায়ে কাবা। কাবা শরীফ ভাই যে আল্লাহর বান্দায় চাইব লগে লগে আল্লাহ সওয়াব লিখবা। তার মা বাবার মুখে দি চাইব সঙ্গে সঙ্গে আল্লাহ সওয়াব লিখবা। 4 নম্বরে আল্লাহ রাসূলে ফরমায়েন জমজমের পানি ভাই চাইলে আল্লাহ যত বইল চাইব তত বইল আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকো। এখন আপনি কোকা চাই সার নি কোরআন শরীফ পড়বা, আপনি ভাই পড়তা, আপনার পড়া আপনি পড়তা, আমার পড়া আমি পড়তাম। প্রত্যেক দিন সব ঘরে ঘরে কোরআনের পাঠশালা বানাইতে হইব। সব ঘরে কোরআন পড়াও লাগবো, পড়বো তো ইনশাআল্লাহ। তে আপনি কইবা ভাই আমি তো কোরআন শরীফ পড়া জানি না। ও আল্লাহর বান্দা, আপনি সূরা ফাতিহা তো জানেন বলে এটা কি কোরআন শরীফ নাই? সূরা ইখলাস 3 বার পড়লে কোন কোরআনের সওয়াব। এক সাহাবী ফরমায়েন আল্লাহ রাসূল কইলা 1000 আয়াত তেলাওয়াত না করিয়া ঘুমাইও না। সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ আমার লাগি বড় কষ্ট হইব, 1000 আয়াত কিলা পড়মু? আল্লাহ রাসূল ফরমায়েন আল্লাহ কুসরা যদি পড়িয়া কেউ ঘুমায় 1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব ও সওয়াব তার নামায় আমল লেখা হয়। তাহলে আমরা পড়তাম না নি? তে আপনি আপনার পড়া পড়তাম, আমি আমার পড়তাম। আপনার হয় বড় আপনি যাইবা, আমার হয় বড় আমি যাইবা। আমি আসা গেল ইয়া যাইবা কি মাতই না। ইব্রাহিম আলাইহিস সালাম তাইন কইন আল্লাহ আমি খলিলুল্লাহ নবী, আপনি আমারে মহা মর্যাদা দিলাই। আয় পরওয়ারদিগারে আলম, আমার আব্বারে জাহান্নাম টানি টানি লইয়া যাইবা। মানুষে জিজ্ঞা করবা বলে ইব্রাহিম ওর আব্বা আজর জাহান্নাম নিয়া ফালাইলো, আমার কি আর ইজ্জত রয়? আল্লাহ রাব্বুল আলামিন কইলা ইব্রাহিম পয়গম্বর তুমি চিন্তা করিও না, তোমার আব্বারে নেওয়া কিলা হইব তুমি জানো না। এ শুকর রে বান্দা হইব, জিঞ্জির দিয়া শুকর বান্ধিয়া টানি টানি জাহান্নাম ফালাইবা। মানুষে কইবা শুকর নিয়া ফালাইরা, মানুষে কইবা ইব্রাহিম ওর বাপরে নিয়া ফালাইরা। এইজন্য হাদিস হইছে কোন মানুষকে আল্লাহ জাহান্নামে ফালাইতে না। হুকা সুবহানাল্লাহ। আমরা রে মানুষ উদরাইয়া কেউ জাহান্নামে ফালাইতে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা রে জান্নাত দিবা, 60টা লম্বা বডি হইব। রাসূলুল্লাহর উত্তম চরিত্র আল্লাহ তাআলা আমরা রে দান করবা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ আন সৌন্দর্য দিবা। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিবা। হযরতে ঈসা আলাইহিস সালামের বয়স 33 বছরের যুবক বানাইয়া জান্নাত দিবা। আর কোন মানুষরে মানুষ রূপ ধরাইয়া করে জাহান্নামে নিয়া ফেলাইতা নাই, রূপটা অন্যটা বদলাইয়া নি ফেলাইয়া। মানুষরে আমি আল্লাহ এত মায়া করি, উপর মাঝে আমি আল্লাহর কুদরতি হাত উপর মাঝে লাগছে, ও মানুষরে কি জাহান্নামে ফালাই যায়? এইজন্য ভাই ফিরিয়ে আইতে হইব কুরআনের দিকে। এই কিতাব এমন এক কালামের বাণী, আল কিতাবু হুয়াল কুরআন মুনাজ্জালু আলা রাসূলি আলাইহিস সালাম আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। সুবহানাল্লাহ। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আলিফ লাম মিম, আলিফ দি আল্লাহ, লাম দি জিবরাইল আর মিম দি মুহাম্মদ, মানে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সন্দেহাতীত পন্থায় যে কিতাব আইছে এর নাম হইল আল্লাহর কোরআন। জোরে হোক সুবহানাল্লাহ। এই কালামে রব্বানি আল্লাহ তাআলা আমরারে দিছে, আমরা এইখান পাইছি খোদের হরিয়ান না। আগর আগর নবী হলে হইতা আখেরি জমানার পয়গম্বরের উপরে যে কোরআন শরীফ খান নাজিল হইছিল, হায়রে কোরআন শরীফ খান যেদিন আমরা দেখতাম
এক সাহাবিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা তো তাওরাত দেখলাম না, ইনজিল দেখলাম না, জাবুর শরীফ খান দেখলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা এমন এক জায়গা রক্ষিত আছে কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে ওই কিতাবগুলা তাওরাত, জাবুর, ইনজিল আবার উম্মতে মুহাম্মদের সামনে প্রদর্শন করাইয়া ওই মানুষগুলায় দিয়ারি এটা নেক মানুষ দিয়ে আল্লাহ প্রদর্শন করাইয়া লইবা। সুবহানাল্লাহ। এজন্য ভাই এই সামনের যে দিনগুলা এই দিনগুলা আসমানি মাইরে আল্লাহ কোরআনের আত তুলিয়া দিবা। এই মানুষগুলারে মানুষে আল্লাহই মাইরে আল্লাহ ওয়ালা ওই দিব। তাম দুনিয়ার বাদশাহী লাগে এক বেটায় চেয়ারম্যানের খাড়া হইয়া আমারে কইল হুজুরে 2 কোটি টাকা খরচ করলাম কিন্তু চেয়ারম্যান হইতে পারছি না, গোবিন্দগঞ্জ যাইতে গুয়াল। তো আল্লাহ রাসূল ফরমায় যে মানুষের চেয়ারম্যানের লাগি, মেম্বারের লাগি, এমপি হইবার লাগি লক্ষ লক্ষ টাকা খরচ করেন না। আর রাসূলুল্লাহ ফরমাইরা এমন এক যুগ কাছাকাছি টাইমে বিজ্ঞান যে তামাম দুনিয়ার বাদশাহীটাকে একটা সেজদা দেওয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করব। এইজন্য হ্যাঁ হাজিরিনে কেরাম আমরা এই গুরুত্বপূর্ণ এই খাজো যদি নাইতে হয় তাহলে সিলেবাস সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সিলেবাস একটা মাত্র কিতাব, তার নাম হলো কোরআন শরীফ। দশটি কিতাব, একটা মাত্র কিতাব কোরআনুল কারীম। আজ আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা আল্লাহর কোরআন কারীম তেলাওয়াত করবে আল্লাহ তার ঈমানকে বৃদ্ধি করে দিবা। কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন রে পড়ার নামও পড়া তেলাওয়াত, বুঝাও তেলাওয়াত, তাফসীর পড়াও তেলাওয়াত, যে অধ্যয়ন করব সব তেলাওয়াত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন এক বান্দা কোরআন তেলাওয়াত জানতো না, পড়া জানতো না, কিন্তু প্রত্যেক দিন ওই লাইনে লাইনে আঙ্গুল আটাইয়া কইতো আল্লাহ এই লাইনও তুমি যা কইছো সব সত্য কইছো, আল্লাহ এই লাইনও তুমি যা কইছো সব সত্য কইছো। আল্লাহর বান্দা ইন্তেকালের পরে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারে maaf করে দিলাইছো। আকাশ থেকে অবয় বানিয়াইলো, জমিনও দুইজন মানুষের লাগি অবয় বানিয়েছেন। একজন হইলা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি রে খবরস্ত করার পরে খবরটা কি আওয়াজ আইলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিতাবের মানে লেখছেন আকাশ থেকে একটা চিঠি আইলো, ওখান তার খবরের উপরে পড়লো। চিঠি লইলা মানুষে লইয়া দেখো চিঠির মধ্যে লেখা ওমর ইবনে আব্দুল আজিজ আমি আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে তোমার লাগি অভয় পত্র। সুবহানাল্লাহ। ভাই এই কোরআন কেউ যদি ধরে ধারণ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে কোরআনের পক্ষ অবলম্বন করে আল্লাহ তাআলা যদি জিরো থাকে আল্লাহ তারে হিরো বানাইয়া দেন। এই কোরআনের বাহন বানায়, তাই কোরআন এমন এক কালামে রব্বানি। আল্লাহ রাসূল ফরমায়েন ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন, এটা আল্লাহর মজবুত রশি। ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর মজবুত রশি। ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম, আল্লাহ তাআলার দেখানো সহজ সরল পথ। এটা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দিছেন এই কালামে রব্বানি। এই কোরআন দ্বারা যারা কথা কইব মান কালা বিহি সাদাকা, কোরআন দ্বারা যারা কথা কইব সত্য কথা কইব। ও মান হাকামা বিহি আদালা, কোরআন যারা ফয়সালা করব তারা সঠিক বিচার ফয়সালা করব। এই কোরআন আল্লাহ তাআলা আমরা দিছেন, কোরআন দ্বারা যা করব সব কাজ আল্লাহ তাআলা গ্রহণ করে নিবা। সুবহানাল্লাহ। আর কোরআন হাদিসের উল্টা যত কাজ হইব সব কাজ আল্লাহ তাআলা বর্জন করে দিবা, একটা আমল আল্লাহ তাআলা গ্রহণ করতে পারে। এইজন্য ভাই আমরা সব কাজ করব কোরআন সুন্নাহ মতো, আল্লাহ কোরআন সুন্নাহ মতো কাজ করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। তাহলে এই আয়াত কারিমা থেকে আমরা শিক্ষা পাইলাম কি? এক নম্বর শিক্ষা পাইলাম আমরা যে আমরা আল্লাহরে ভয় করি। কেউ
রে ডরাই না, একজন রে ডরাই, তাই নিরা আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ হইয়া চিৎকার মারিয়া সেজদার মাঝে গেছলা, 40 দিন সেজদার মাঝে আসলা, চকুর পানি পড়িয়া গা শুকিয়ে গেছে। হযরতে মুহসিন নামে এক নবী আসলা, এই নবী আল্লাহ হইয়া চিৎকার মারছেন, পাথরের পাহাড় ভাঙ্গিয়া দুই টুকরো হয়ে গেছে, এখন পর্যন্ত এখনো লাগছে না। এক পাথরের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে হাত তুলিয়া দোয়া করছিলা, ওই পাথর, ওই হাত রূপী পাথর হয়ে গেছে, পাথরের আঙ্গুল হয়ে গেছে, এইরকম হাত তুলিয়া পাথরে আপনার আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর বই এত মূল্যবান। 2 নম্বর হইল কোরআন তেলাওয়াত, আমরা সবে করব তো ইনশাআল্লাহ। 3 নম্বর হইল আল্লাহ তাআলার উপরে ভরসা করা, সব খাজো আল্লাহর উপরে ভরসা করা। আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া গোর থেকে বের হইলা তো আল্লাহর উপরে খাইবারে, আল্লাহ তার নিজ জিম্মাদারিতে আপনারে আবার গোর পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য আমরা আল্লাহর উপরে ভরসা করব, নামাজ পড়ব, এরপরে আল্লাহর দেওয়া রিজিক হইতে আল্লাহর পথে ব্যয় করব। এই কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ পরওয়ারদিগারে আলমে আমরা কইরা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমরা হক্কানি মুমিন। আল্লাহ কুরআন শরীফে কইন হক্কানি মুমিন, আর কি কয় আমরা হক্কানি মুল্লাই। বুঝছনি আমরা হক্কানি মিয়া সাহেব, আল্লাহ কইন হক্কানি মুমিন, আর কি ঠক্কানিয়ে কয় ঠকাইয়া গাইয়া আলি ঠগে ঠগিয়া কয় ঠগে, আমরা ঠক্কা হক্কা হক্কানি আলি বলি। আল্লাহ কয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হক্কানি মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিনে মহামর্যাদা রাখছেন, ইনদা রাব্বিহিম তার রবের কাছে, ওয়া মাগফিরাতুন মাগফিরাত রাখছেন, ওয়া রিজকুন কারীম সম্মানিত রিজিক রাখছেন। এই আমল যারা করবা, কোরআন শরীফের সূরা আনফালের 5 গুণ যারা আমল করবা, আল্লাহ তাআলা তারার ইজ্জতি জিন্দেগি দান করবে। ইজ্জতি জিন্দেগির মাঝে তাফসীরের মাঝে লেখছেন যে আল্লাহ তাআলা তার 7 চিনি পর্যন্ত ইজ্জতর খানি খাওয়াইবা। সুবহানাল্লাহ। ইজ্জতর খানি খাওয়াইবা। আল্লাহ তার দারুনা পিত জায়গা তাকিয়া রিজিক তার সামনে আল্লাহর দায়িত্বে পৌঁছাইয়া দিবা। এইজন্য রিজকুন কারীম হইছে সম্মানিত রিজিক। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত রিজিক বহন করার, আমল করার, খাওয়ার আল্লাহ তাআলা আমরা রিজিকরে আরো বাড়াই দেব। এই দোয়া আমরা সর্বহালতে সব সময় করব। হাজিরিনে কেরাম, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলব। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুক। আর দুন্দুর বন্ধু 2 নম্বরই এটা হিতারটা কি আমরা বাঁচতাম দুনিয়ায় সপ্তাহ গরু একটা লোহাত গেলে আপনি কাজী বাজার সপ্তাহ বাজই, আর ইকানে বুঝইন না নি বুঝেন 2 নম্বর এগুলি আপনি সমর্থন দিলা, 2 নম্বরের সমর্থন দিলে আপনিও 2 নম্বর হয়ে গেল। বুঝাইতাম পারছি নি? যাও এইজন্য খুব খেয়াল করি আমরা চলি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমরারে মাফ ফরমাও। আল্লাহ আমরা রব্বা আমারে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরার মুর্দেগান হলে মাফ ফরমাও। আমরার উপরে যত মানুষের হক আছে সবাইরে মাফ ফরমাও। আল্লাহ আমরার দাদা দাদি নানা নানিরে মাফ ফরমাও। আল্লাহ আমরার উস্তাদ হলে মাফ ফরমাও। আয় আল্লাহ এই মুহূর্তে আমরা নাম ধরি ধরি রোদায়াত 18 লক্ষ কোটি দুরূদ আর সালাম পৌঁছাই দেও। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন।